হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস রিক্রুটমেন্ট যে এক্সাম তার 2002-এর জেনারেল স্টাডিজ পার্টটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দ্য ওয়ার্ড তাল মিন্স। তাল কথার অর্থ কি? এখানে তাল কথার অর্থ হচ্ছে লেক। দেখো এই টার্মগুলো তাল, তারপরে দুন, তারপর এদিকে ঘাট, এই যে টার্মগুলো জিওগ্রাফির, এই টার্মগুলো একটুখানি ভালো করে জেনে রাখবে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং রেভিনিউ সিস্টেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ টোডরমল। টোডরমল সাথে কোন সিস্টেমটা যুক্ত ছিল আর কি? তাহলে টোডরমলের সাথে ছিল যুক্ত যেটা, সেটা হচ্ছে জাপ্তি। আচ্ছা, টোডরমল কে ছিল? টোডরমল ছিল ফাইন্যান্স মিনিস্টার। কার? এটা আকবরের। উনি শেরশাহের সময় ছিলেন, কিন্তু আকবরের সময় উনি ছিলেন ফাইন্যান্স মিনিস্টার, ঠিক আছে? এই জাপ্তিটাকে বলা হতো, জাপ্তিটা পরিচিত ছিল দহসালা সিস্টেম নামে। দহসালা সিস্টেম নামেও জাপ্তিটা পরিচিত ছিল। এটা লাহোর থেকে আলাহাবাদ অবধি এটা প্রচলিত ছিল। আর কখনো কখনো কোনো জায়গায়, কখনো মালওয়া, গুজরাট, এই যে প্রভিন্সগুলো ছিল, এই প্রভিন্সগুলোতেও প্রচলিত ছিল। আচ্ছা, এর ক্ষেত্রে বলা ছিল যে 10 বছরের যে উৎপাদন, ঠিক আছে তো, 10 বছর, এটা 10 বছরের উৎপাদনের উপর নির্ভর করে হতো। 10 ইয়ার্স এর যে প্রোডাকশন, 10 ইয়ার্সের প্রোডাকশনের উপর ডিপেন্ড করে হতো। এই প্রোডাকশনে 1/3 দিতে হতো এটা টাকার হিসাবে, মানে যে প্রোডাকশন এসছে, যা টাকা এসছে ওটা থেকে, সেটা থেকে, বা পুরো বিঘাতে যা উৎপাদন হয়েছে তার 1/3 বিঘা হিসাবে কতটা ফসল, আলটিমেটলি এইটা ছিল শেয়ার অফ স্টেট, মানে রাষ্ট্রকে দিতে হতো খাজনা হিসাবে, ট্যাক্স হিসাবে। হ্যাঁ, এটাকে বলা হতো মাল, ঠিক আছে? আর বাকি যে 2/3 ছিল, এইটা যে এইটা পেত কাল্টিভেটার্স, যে উৎপন্ন করতো সেই এটা পেত। এটাকে বলা হতো খরাজ, ঠিক আছে? নেক্সট দেখো, বলছে মেগাসিনিস দ্য গ্রিক অ্যাম্বাসেডর কেম টু দ্য কোর্ট অফ। কার সভাতে মেগাসিনিস এসেছিল? আমরা সবাই জানি মেগাসিনিস এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সভাতে এসেছিল। মেগাসিনিসকে বলা হয়, মানে অ্যাকচুয়ালি উনি ছিলেন সেলুকাস নিকেটর, যিনি ছিলেন তার দূত ছিলেন, গ্রিক সম্রাট সেলুকাস নিকেটর এর দূত ছিলেন, ঠিক আছে তো? মেগাসিনিস এর অ্যাম্বাসেডর বা দূত ছিলেন। আর কে ছিলেন? মেগাসিনিসকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান হিস্ট্রি। কারণ কি?
বিকজ হি ওয়াজ দ্য ফার্স্ট টু ডিপিক্ট অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া। তিনিই প্রথম প্রাচীন ভারতের বিবরণ লিখেছিলেন আর কি, ঠিক আছে? তথ্য অনুসারে যা পাওয়া গেছে তার লেখাতেই প্রথম পাওয়া গেছে আর কি, পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিবরণটা তার দেশেই পাওয়া গেছে সে সময়। দ্য বেস অফ এ ট্রানজিস্টার মাস্ট বি, এটা মডার্ন ফিজিক্সের কোশ্চেন, সায়েন্সটা ভালো পড়তে বলছি, কারণ কি এই ট্রানজিস্টার সব 11-12 আছে। তো বেস অফ এ ট্রানজিস্টার মাস্ট বি থিন অ্যান্ড লাইটলি ডোপড, ঠিক আছে? তো এটা ভেরি থিন হতে হবে আর লাইটলি ডোপড হতে হবে, ঠিক আছে? আচ্ছা, মৌভাণ্ডার, মৌভাণ্ডার কোথায় আছে জানি না, তারপরে বলছি মৌভাণ্ডার প্রডিউস কী করে। মৌভাণ্ডারটা আছে, এটা আছে ইস্ট সিংভূম, ঝাড়খণ্ড, ইস্ট সিংভূমে এটা আছে। তাহলে সিংভূমে আমরা জানি পাওয়া যায় হচ্ছে কপার, ঠিক আছে? তো কপার পাওয়া যায়। আচ্ছা, মোস্ট কমনলি ইউজড রিডিউসিং এজেন্ট ইন দ্য এক্সট্রাকশন অফ মেটাল, দেখো এই ক্ষেত্রে কোনটা অ্যাজ এ রিডিউসিং এজেন্ট হিসাবে ইউজ হয়? এটা হচ্ছে কোক, ঠিক আছে? তো কোক হচ্ছে ইউজ হয় অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। এটা একটা টাফ অ্যান্ড পোরাস ব্ল্যাক সলিড সাবস্টেন্স প্রিপেয়ার্ড বাই হিটিং কোল ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার। বায়ুর অনুপস্থিতিতে এটাকে, কোলটাকে যদি, কয়লাটাকে যদি মানে তাপ দেওয়া হয় তাহলে এটা কোক প্রস্তুত করা যায়। কোক কী হচ্ছে একটা টাফ এবং পোরাস সাবস্টেন্স, ঠিক আছে? তো 7 দেখো, বলছে এই ক্যাটালিস্ট ইনক্রিজ দ্য রেট অফ রিয়াকশন বাই, একটা অনুঘটক একটা বিক্রিয়ার বেগ কীভাবে বৃদ্ধি করে, এখন অপশন দিয়েছে কীভাবে বৃদ্ধি করে। এটা হচ্ছে অপশন জানবে ডিক্রিজিং অ্যাক্টিভেশন এনার্জি, যে সক্রিয়করণ শক্তি যেটা আছে, সক্রিয়করণ শক্তিটাকে বা সক্রিয়ণ শক্তিটাকে কমিয়ে ওরা বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে? ডিক্রিজিং অ্যাক্টিভেশন এনার্জি। সিলি পয়েন্ট ইজ কানেক্টেড উইথ, সিলি পয়েন্ট কোনটা? সিলি পয়েন্ট এটা ইউজ করা হয় ক্রিকেটে। ক্রিকেটে কোথায়? এটা হচ্ছে দেখবে, এটা হচ্ছে ফিল্ডিং পজিশন প্যারালাল টু পপিং ক্রিজ অন দ্য অফ সাইড অফ দ্য হুইচ বাট ভেরি ক্লোজ, মানে সাইড অফ দ্য অফ, মানে উইকেটের অফ সাইডে থাকবে এটা এবং খুব কাছে থাকে আর কি। মানে যেহেতু একটা হাই রিস্ক জোন, এটা একটা, কারণ কি এইখানটাতে সামনেই ফিল্ডার একদম সামনে থাকে, এটার মানে ফিল্ডারের উন্ডেড হওয়ার চান্স খুব বেশি এই পজিশনটাতে। এটা বলা সিলি পয়েন্ট বলা হচ্ছে। সিলি পয়েন্ট হচ্ছে ফিল্ডিং পজিশন প্যারাল টু পপিং ক্রিজ অন দ্য অফ সাইড অফ দ্য উইকেট, ঠিক আছে? তো আচ্ছা, এবার দেখো কুচিপুড়ি। কুচিপুড়ি কোথাকার নৃত্য আমরা সবাই জানি। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা নাচ, ঠিক আছে? আচ্ছা, দেখো 11, দেখো 11 কি বলছে? বলছে যে ডিভাইন কমেডি, এটা কার লেখা? ডিভাইন কমেডি এটা হচ্ছে দান্তে আলিগিরি বলে একজন লেখক ছিলেন, ঠিক আছে? তো তিনি একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে, এই ডিভাইন কমেডি, এই বইটার নাম হচ্ছে লিখে দান্তে লা কমেডিয়া, ঠিক আছে? লা কমেডিয়া হচ্ছে দান্তের লেখা একটা বই, যেটা মানে ইংরেজি নাম হচ্ছে ডিভাইন কমেডি। এইটার মূল বিষয়বস্তু কি?
মূল বিষয়বস্তু হচ্ছে টু শো পিপল দ্য হররস দেয়ার souls would go through if they did not obey God's laws and did not live righteously. ঠিকঠাকভাবে যদি জীবনযাপন না করে তাহলে মানে এবং বা গডের যে নিয়ম, ভগবানের যে নিয়ম যদি না মানে তাহলে তাকে মানে তার যে ভয়ঙ্কর রূপ, হ্যাঁ, আত্মার যে ভয়ঙ্কর রূপ সেইটা লোককে দেখানো, এটা নিয়ে একটা এইটার বিষয়বস্তু আর কি। আচ্ছা, দেখো 12টা কি বলেছে, নাথুলা পাস। এই নাথুলা পাসটা এটা কোথায় আছে? নাথুলা পাস এইটা আছে সিকিম হিমালয়ে। এইটা মেনলি আছে ডোংকিয়া রেঞ্জ, যেটা হয় ডোংকিয়া রেঞ্জ, যেটা সিকিম আর চায়নাকে কানেক্ট করেছে। মানে চায়নার যে তিবেট পার্টটা, আর এইটা মোটামুটি এটার উচ্চতা হচ্ছে 4310 কিলোমিটার হাই। আর এইটা কালিম্পং, পশ্চিমবঙ্গে যে কালিম্পং আছে, কালিম্পং আর সিকিমের গ্যাংটক, এই শহরগুলোকে এটা কানেক্ট করেছে। নাথুলা এই কথাটার মানে হচ্ছে, নাথু এই কথাটার মানে লা মিন্স হচ্ছে পাস, লা মিন্স হচ্ছে পাস। নাথুলা পাস বলে, নাথুলাই বলা উচিত অ্যাকচুয়ালি। লা মিন্সই হচ্ছে পাস। আর নাথু এখানে হচ্ছে, এটা মানে হচ্ছে লিসনিং ইয়ার্স, মানে যে কানগুলো শুনতে পাচ্ছে, লিসনিং ইয়ার্স। ঠিক আছে? আচ্ছা, SMS is very popular these days. It stands for short message service. ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 15-এরটা। লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ, লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ ডিস্টেন্স। ঠিক আছে তো? 1 বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে, ডিস্টেন্স কভার্ড বাই লাইট ইন 1 year ইজ কল্ড লাইট ইয়ার্স। এর ভ্যালু হচ্ছে 9.46 ইন্টু 10⁻³ মিটার, 15 মিটার। এইটা হচ্ছে লাইট ইয়ারের ডিস্টেন্স। ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, দ্য হাইয়েস্ট পিক অফ সহ্যাদ্রি। সহ্যাদ্রি মানে হচ্ছে পশ্চিমঘাট পর্বত। সহ্যাদ্রি এর ভালো নাম হচ্ছে পশ্চিমঘাট পর্বত বা ওয়েস্টার্ন ঘাট। এই যে সহ্যাদ্রি টার্মটা, এইটা মেনলি আমরা পাই হচ্ছে মহারাষ্ট্রের দিকে। মহারাষ্ট্রের দিকে এই নামটা খুব পপুলার। ঠিক আছে তো? মহারাষ্ট্রের দিকে সহ্যাদ্রিটা। ঠিক আছে তো? এটার হাইয়েস্ট পিক কি? এই অ্যান্সার অনুযায়ী এই হাইয়েস্ট পিক হচ্ছে কলসুবাই। ঠিক আছে তো? কিন্তু অ্যাকচুয়ালি সহ্যাদ্রির হাইয়েস্ট পিক বা পশ্চিমঘাটের হাইয়েস্ট পিক হচ্ছে আন্নামালাই পর্বতশ্রেণীর আনাইমুদি। আনাইমুদি। ঠিক আছে? আচ্ছা, যদি বলে এই মাউন্ট আবু, মাউন্ট আবু হচ্ছে, মাউন্ট আবুর যে গুরু শিখর, মাউন্ট আবুর হাইয়েস্ট পিক হচ্ছে গুরু শিখর। এই গুরু শিখর হচ্ছে রাজস্থানের হাইয়েস্ট পিক। আর দোদাবেতা হচ্ছে নীলগিরি। নীলগিরির হাইয়েস্ট পিক হচ্ছে দোদাবেতা। আর যদি বলতাম যে ইস্টার্ন ঘাট না বলে, যদি বলতে ওয়েস্টার্ন ঘাট না বলে যদি বলা হতো ইস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাটের ক্ষেত্রে ইস্টার্ন ঘাটের আরেকটা নাম হচ্ছে, ইস্টার্ন ঘাট এর আরেকটা নাম হচ্ছে
মলয়াদ্রি এর হাইয়েস্ট পিক হচ্ছে এখন জিন্দাগাডা হচ্ছে হাইয়েস্ট পিক অফ মলয়াদ্রি। ঠিক আছে, আচ্ছা দেখো বলছে দ্য 17th কমনওয়েলথ গেমস আর শিডিউল টু বি হেল্ড ইন এত। আচ্ছা এটা জেনে রাখো, এটা আমার জেনে লাভ নেই, এটা আমার কাজে লাগবে না, কিন্তু এখান থেকে যে কোশ্চেনটা কাজে লাগবে যে 2022 যে কমনওয়েলথ গেমস হয়েছিল, 2022 কমনওয়েলথ গেম হয়েছিল বার্মিংহামে। ঠিক আছে, 2022 এটা ইংল্যান্ডের লাস্ট। এরপর 2026 হবে। 2026 কোথায় হবে? 2026 হবে ভিক্টোরিয়াতে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। ঠিক আছে, নেক্সট দেখো অস্কার অ্যাওয়ার্ডস আর অ্যাওয়ার্ডেড ইন দ্য ফিল্ড অফ। অস্কার অ্যাওয়ার্ডসের আরেকটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, ঠিক আছে, অস্কার অ্যাওয়ার্ডসের নাম আছে। এইটা জেনারেলি দেওয়া হয় সিনেমা বা ফিল্মের ক্ষেত্রে, এটা দেওয়া হয় আর কি, ফিল্ম মেকিং বা সিনেমার ক্ষেত্রে এটা দেওয়া হয়। আচ্ছা 22 বলছে এ ম্যান হোল্ডিং হিজ হ্যান্ড ওভার এ ফার্নেস রিসিভস হিট বাই। মানে হচ্ছে যে একটা লোক যদি নিজের হাতটাকে একটা চুল্লির উপরে রাখে, মানে ব্যাপারটা হচ্ছে যে একটা চুল্লির উপর যে হাত রাখলে তাপ যে পাওয়া যায় সেটা কীভাবে, কোন পদ্ধতিতে তাপটা হাতে আসছে। মেনলি এখানে যে তাপটা আসছে সেটা হচ্ছে, এটা হচ্ছে 3টে পদ্ধতি আছে। ঠিক আছে, তো এখানে বলছে পার্টলি বাই কনভেকশন আর পার্টলি বাই রেডিয়েশন, এইটা ঠিক আছে। আর কন্ডাকশন প্রসেসও আসে, ঠিক আছে, তো কন্ডাকশনও হবে এখানে। এই 3টে প্রসেসেই এটা কিন্তু পাওয়া যায়। কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে, বেশ ভালো ভুল দেওয়া আছে আর কি, অপশন ভালো ভুল দেওয়া আছে, দেখতে পাবে কতগুলো কোশ্চেন একটু বুঝতে পারবে। 3টেই হবে এটা। ক্লোরিন ইজ নট এ কনস্টিটিউয়েন্ট অফ। এদের মধ্যে ক্লোরিন কার কনস্টিটিউয়েন্ট নয়? দেখো ডিডিটি, আচ্ছা ডিডিটি এটা সবাই জানে, গ্যামাক্সিনো এটাও। আর ডিডিটির ফুল ফর্ম হচ্ছে ডাইমিথাইল ট্রাইক্লোরোইথেন। ঠিক আছে, তো ক্লোরিন আছে ওখানে, গ্যামাক্সিনো আছে, পিকিরিনো আছে। ক্লোরোফিলে কিন্তু মেনলি থাকে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে, ক্লোরোফিলে কিন্তু ক্লোরিন থাকে না। আচ্ছা পঙ্কজ ইজ এ হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, HYV অফ হাই ইয়েল্ডিং ভ্যারাইটি অফ রাইস। ঠিক আছে, বলছে হু অ্যামং দ্য ফলোয়িং পার্সোনালিটিস ফ্রম দ্য ফিল্ড অফ মিউজিক ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভায়োলিন। এদের মধ্যে ভায়োলিন কে বাজায়? এখানে যেটা আছে ভিজি যোগ, ইনি পণ্ডিত ভিজি যোগ, উনি ভায়োলিন বাজান। ঠিক আছে, তো আচ্ছা রবিশঙ্কর যিনি আছেন, এই রবিশঙ্কর হচ্ছেন সিতার বাজান। আচ্ছা শিবকুমার শর্মা ইনি সন্তুর বাজান। আচ্ছা ভীমসেন যোশী ইনি কিন্তু ভোকালিস্ট। ঠিক আছে, হুইচ আর দ্য ফলোয়িং অ্যানিমালস ওয়াজ জেনারেলি নট নোন টু দ্য ইন্ডাস ভ্যালি পিপল। হরপ্পা সভ্যতার লোকেরা কোন জন্তু সম্বন্ধে অবগত ছিলেন না? সেটা হচ্ছে হর্স। এটা মোটামুটি সিনেমাতেও দেখেছিলে, মহেন্দ্রের সিনেমাটা ছিল ওখানে দেখা ছিল হর্স, ওরা জানতো না, হর্স দেখে ওরা অবাক হয়ে গেছিলো। এটা বইতে তো আছেই, পড়বে। আচ্ছা 33 দেখো, 33 কি বলছে, দ্য এফিসিয়েন্সি অফ এ রিভার্সিবল হিট ইঞ্জিন ইনক্রিজেস হোয়েন। একটা রিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি বা দক্ষতা কখন বাড়ে? যখন কি হচ্ছে দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য সিঙ্ক ইনক্রিজেস। ঠিক আছে, এইটা একটুখানি খেয়াল রাখবে।
এক্ষেত্রে এটা হচ্ছে, যদি আমি একটা সাইকেলের এফিসিয়েন্সি বোঝাতে চাই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার টেম্পারেচার অফ দ্য সোর্স, আর এটা হচ্ছে টেম্পারেচার অফ সিঙ্ক। ঠিক আছে? তো হুইচ বার্ড ক্যান ফ্লাই ব্যাকওয়ার্ড, কোনটা মানে ব্যাকওয়ার্ড ইফ রিগো, কোন পাখি পিছন দিকেও মানে ইয়ে করতে পারে, পিছন দিকে উঠতে পারছে, সেটা হচ্ছে এখানে হামিং বার্ড হবে। হামিং বার্ড কেন উঠতে পারছে পিছন দিকে? হামিং বার্ডের ক্ষেত্রে কিন্তু একটা মানে ডানাতে বল অ্যান্ড সকেল জয়েন্ট আছে, যেটা বলা হয় রোটেটার কাফ। এটাকে বলা হয় হামিং বার্ডের, এটা আছে রোটেটার কাফ, এটা আছে। এইটার জন্য ও যদি খুশি উঠতে পারে। ঠিক আছে? আচ্ছা, 38 দেখো কি বলেছে, দ্য ওল্ড অ্যালুমিনিয়াম, ওল্ড অ্যালুমিনিয়ামকে বলা হয়, এটা আমরা সবাই জানি, ওল্ড অ্যালুমিনিয়ামকে বলা হয় ভাঙর। আর যদি নিউ হতো, যে নিউ হতো, খাদা হচ্ছে গিয়ে নিউ অ্যালুমিনিয়াম। ঠিক আছে? নিউ অ্যালুমিনিয়াম। আচ্ছা, এই কোশ্চেন দেখো, the vapor density of oxygen at NTP is 16, what will be the vapor density of 746 Kelvin and 2 atmospheric pressure? ঠিক আছে? এইটা একটুখানি খেয়াল রাখবে। এইটা ফর্মুলাটা হচ্ছে d1 t1 equals to d2 t2। ঠিক আছে? এইটা দিয়ে একটুখানি এই নর্মাল টেম্পারেচার প্রেশারের ফর্মুলাটা একটু খেয়াল রাখবে। এটা দিয়ে অঙ্কটা হবে 4-এর মতো অ্যান্সার আসবে যত সম্ভব। মানে ভেপার ডেন্সিটিটা, এটা কিন্তু প্রেশারের উপর ডিপেন্ডেন্ট নয়। ভেপার ডেন্সিটিটা প্রেশারের উপরে ডিপেন্ডেন্ট নয়, এটা T1/D2। ঠিক আছে? তাহলে 16 D1 মানে হচ্ছে এখানে এনটি নর্মাল টেম্পারেচার প্রেশার হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে? আর D2 হচ্ছে আমি জানি না, D2 বার করতে দিয়েছে, এটা হচ্ছে 746। 746 যদি হয় তাহলে এটা 273 দুগুণে 2 8 16, তাহলে অ্যান্সার আসবে 8। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবে। নেক্সট দেখো, কি বললাম একবার দেখে নাও, d1 t1 equals to d2 t2। এটা 273 16 273।
ঠিকই করেছি, D2 ইন্টু 746। এটা 746 কী করে হয়? এটা 546 হতো অ্যাকচুয়ালি, অঙ্কটা ভুল দিয়েছে ওরা। আর যদি এটা মোটামুটি ধরে নাও 3 3 9, 3 7 21 1 2, 3 2 9 7, এটা যদি 3 টাইমস হচ্ছে তো হবে না, এটা এটা ভুল দিয়েছে অঙ্কটা আর কি, অঙ্কটা ভুল আছে, এটা কাটাকুটি যাচ্ছে না, এটা ভুল হবে, অঙ্কটা ভুল আছে। আচ্ছা দেখো, উইলিয়াম সমারসেট মহগম ইজ দ্য অথর অফ, এ কোন বইটার মধ্যে লিখেছে আর কি। তো এনার লেখা যে বইটা আছে, এনার একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ। তাহলে আমাকে একটু জেনে নিতে হবে যে বাকি যে বইগুলো আছে এর বইগুলোর, দ্য ম্যাজিক মাউন্টেন, এই কোশ্চেনটা বোধহয় একবার গতবারে এসেছিল। এটা হচ্ছে থমাস, মানে গতবার মানে হচ্ছে 2002-এ, 2001-এ থমাস মান, সরি, ম্যাজিক মাউন্টেনের রাইটার হচ্ছে থমাস মান, ঠিক আছে তো। আচ্ছা, উইলিয়াম সমারসেট যেটি লিখেছিল এটার নাম হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ, ঠিক আছে তো। আচ্ছা, 1984 এটা হচ্ছে জর্জ অরওয়েলের একটা বইয়ের নাম। হ্যাঁ, জর্জ অরওয়েল এর লেখা একটা বইয়ের নাম, ডেস্টোপিয়ার উপরে লেখা। এর আরেকটা বই আছে, সেটার নাম হচ্ছে অ্যানিমাল ফার্ম, বাংলায় নাম হচ্ছে পশু খামার, অ্যানিমাল ফার্ম, এটাও ডেস্টোপিয়ার উপর লেখা। আচ্ছা, দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকেলবেরি ফার্ম, এই হাকেলবেরি ফিন, এই যে আছে এইটার নাম, এর লেখকের নাম হচ্ছে মার্ক টোয়েন, মার্ক টোয়েন। এই নামগুলো একটু মনে রেখো, কারণ কি পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন থাকবে। হ্যাঁ, কোনটা কার লেখা, কোনটা কার চরিত্র, এগুলো যদি খুব ভালো করে না জানো তাহলে কিন্তু অসুবিধা হবে, এটা খুব ভালো করে এগুলো জেনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, দ্য রেড সোয়েল রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ নোন অ্যাজ, অনেক জায়গায় গুগল করলে তুমি ভাবার অ্যান্সার হবে, ভাবার হবে না, এটা রার হবে, উত্তরটা হবে রার অঞ্চল। মানে যেটা লাল মৃত্তিকা দেখা যায় ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে রার অঞ্চল। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, এই মেদিনীপুর, এই সমস্ত জায়গাতে তোমার রার, এই তোমার লাল মৃত্তিকা দেখা যায়, সেটা রার অঞ্চল বলা হচ্ছে। আচ্ছা, জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট হোল্ড দেয়ার অফিস আনটিল দে অ্যাটেন্ড দ্য এজ অফ, কখন, 62 বছর বয়স অবধি ওরা অবস্থান, আগে ছিল 60, সেটাকে 1963-তে 15তম যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 15th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটাকে 62 করা হয়েছে। কত সালে? 1963 সালে, 1963-তে এটা করা হয়েছে, 15th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মাত্র করা হয়েছে। হু ইজ দ্য অথর অফ বিক্রমবর্ষীয়, বিক্রমবর্ষীয় কার লেখা? বিক্রমবর্ষীয় লেখা হচ্ছে কালিদাসের লেখা বিক্রমবর্ষীয়। তাহলে যদি বাকিগুলি, বাণভট্ট লেখা, বাণভট্ট আমরা জানি কাদম্বরী, হর্ষচরিত, এগুলো হচ্ছে বাণভট্ট লেখা। শূদ্রকর লেখা হচ্ছে মৃচ্ছকটিক, মৃচ্ছকটিক। ভবভূতির লেখা হচ্ছে উত্তর রামচরিত আর মহাবীর চরিত, উত্তর রামচরিত, মহাবীর চরিত, এগুলো একটু জেনে রাখবে, এই বইগুলোর নাম পরীক্ষাটা কখনো কখনো আসতে পারে, ঠিক আছে তো। পরের কোশ্চেনে দেখো, ধোতি ওয়াজ এ, ধই, ধোতি নয়, এটা ধই ওয়াজ তোমার দ্য কোড পোয়েট অফ, কাদের? ধইর লেখা একটা বইয়ের নাম ছিল পবনদূত, ঠিক আছে, এটা জেনে রাখবে। ধইর লেখা একটা বইয়ের নাম হচ্ছে পবনদূত, আর ধই হচ্ছে তোমার ছিল লক্ষণ সেনের সহকবি, ঠিক আছে তো, লক্ষণ সেনের সহকবি, জয়দেব, ধই, ঠিক আছে তো, এরা ছিল সবাই লক্ষণ সেনের স্মরণ, এরা ছিল সব ধইর সহ, লক্ষণ সেনের সহকবি। আর ধইর লেখা বইটার নাম হচ্ছে
পবনদূত, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, ওয়েস্টার্ন ঘাটস আর অলসো নোন অ্যাজ, একটু আগেই বললাম ওয়েস্টার্ন ঘাটস বলা হচ্ছে সহ্যাদ্রি পর্বতকে বলা হয় ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বত। পশ্চিম ঘাট পর্বতের আরেক নাম সহ্যাদ্রি, এটা মহারাষ্ট্রে এই নামটা প্রচলিত। দ্য নেম অফ প্রাইজ দ্য বেস্ট ফিল্ম ইন ইন্ডিয়ান ন্যাশনাল, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল, সেটা হচ্ছে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড। এবারে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছে একটা সিনেমা আছে এবারে, সেটা যেটা পেয়েছে এন্ডলেস বর্ডার, এন্ডলেস বর্ডার এবারে গোল্ডেন পিকক পেয়েছে, ঠিক আছে, 2023-এ। ওকে, দ্য রাইট এগেনস্ট এক্সপ্লোইটেশন ইজ গিভেন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন টু প্রোটেক্ট, শোষণের বিরুদ্ধে অধিকার, এটা চিলড্রেন, বাচ্চা শিশুদের জন্য, শিশুদের বিরুদ্ধে এটা করা হয়েছে, শিশুদের জন্য এই রাইটটা করেছে আর কি, অধিকারটা দেওয়া হয়েছে। আচ্ছা, হুইচ আর দ্য ফলোয়িং হ্যাজ নো ব্লিচিং প্রপার্টি, এদের মধ্যে কার ব্লিচিং প্রপার্টি নেই? সালফার ডাইঅক্সাইডের আছে, ক্লোরিন আছে, হাইড্রোজেন পারঅক্সাইডের আছে, কার্বন ডাইঅক্সাইড। 2003-এ যে সেটটা করেছে সেখানে দেখবি এই কোশ্চেনটা যে কোশ্চেন দিয়েছিল কার কার ছিল না, সেখানে কিন্তু এই ক্লোরিন আর H2O2 যেটা ছিল সেটা ছিল, কার্বন ডাইঅক্সাইডে কিন্তু কখনোই ব্লিচিং প্রপার্টি নেই। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং বার্ডস ক্যান নট ফ্লাই, দৌড়বাজ পাখি হচ্ছে কিউই, কিউই পাখি উঠতে পারে না। এরা মোটামুটি হলেও উঠতে পারে, পিকক, রবিন, ফাউল এরা উঠলেও উঠতে পারে, কিন্তু কিউই উঠতে পারে না, এ দৌড়বাজ পাখি বলা হয়। হু ইজ সিগমন্ড ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েড ছিল একজন নিউরোলজিস্ট। যখন কোশ্চেনটা হয়েছিল তখন উনি মারা গেছিলেন বা তখন কোনো কাজ করেছিলেন, বিখ্যাত ছিলেন। আচ্ছা, কৃষ্ণদেব রায় ওয়াজ দ্য কিং অফ বিজয়নগর, বিজয়নগর সাম্রাজ্যের একজন বিখ্যাত রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। মুসলিম লীগ ওয়াজ ফর্মড ইন, মুসলিম লীগ ফর্ম হয়েছিল 1905-এ বা 1906-এ, 1906-এ মুসলিম লীগ ফর্ম হয় ঢাকাতে, ঠিক আছে তো। সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহ, আগা খান এরা ছিল তখন এর প্রতিষ্ঠাতা। নবাব সলিমুল্লাহ, আগা খান, এরা ছিল প্রতিষ্ঠাতা। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, দ্য মিউজিক ডিরেক্টর অফ পথের পাঁচালী, পথের পাঁচালীর যে মিউজিক ডিরেক্টর ছিলেন তার নাম কি ছিল? ইনি ছিলেন রবিশঙ্কর, রবিশঙ্কর ছিলেন পথের পাঁচালীর মিউজিক ডিরেক্টর। চৈতন্যদেবা ওয়াজ বর্ন ইন, চৈতন্যদেব কবে জন্ম করেন? নদিয়া জেলায় জন্ম করেন। উনি করেছিলেন হচ্ছে 15th সেঞ্চুরিতে, 1486-এ, যত সম্ভব 27 ফেব্রুয়ারি এরকম সামথিং কিছু একটা হবে, মনে পড়ছে না আমার, 1486-এ করেছে। অর্থনৈতিক বাজার দর নিয়ন্ত্রণ, দ্য প্রাইস কন্ট্রোল সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই আলাউদ্দিন খলজি, ঠিক আছে, সুলতান আলাউদ্দিন খলজি এটা করেছিলেন আর কি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নোবেল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসটা সেটা কোন জায়গার লোকেদেরকে নিয়ে মূলত বিবর্তিত হয়েছে, সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট বা বীরভূম জেলার, ঠিক আছে তো। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ডিসক্রিশনারি পাওয়ার্স, এই ডিসক্রিশনারি পাওয়ার্স এর ভালো একটা বাংলা আছে, এই বাংলাটা জেনে রাখবে, সেটা হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী, ঠিক আছে, স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী। এটা প্রেসিডেন্ট তো বটেই, প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, এইটা অপশানটা হলে ঠিক হয়, বলো না কয়েকটা ভুল দিয়েছে, গভর্নরও কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী আছে, ঠিক আছে, এটা দিয়েছে, মানে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, দ্য প্রেসিডেন্ট ক্যান রিজাইন হিজ অফিস বাই অ্যাড্রেসিং, প্রেসিডেন্ট যখন
ইস্তফা দেবেন তখন তিনি তার ইস্তফাপত্র জমা দেবেন ভাইস প্রেসিডেন্টকে। Name the university which has launched Asia's first ever distance education electronic journal. Distance education electronic journal প্রথম করে ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইগনু। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো, একটা মজার কোশ্চেন আছে। বলছে যে which of the following will not liberate oxygen on strong heating? খুব বেশি হিট করলে যেটা অক্সিজেন দেবে না, এরকম কি আছে? ঠিক আছে, এখানে দেখো এই অপশানের মধ্যে প্রতিটাই যেটা আছে প্রতিটাই কিন্তু অক্সিজেন লিবারেট করবে। ঠিক আছে, ধরো আমি যদি বলি মার্কিউরিক অক্সাইড মানে হচ্ছে এইটাকে যদি আমি ভাঙি তাহলে পাবো 2Hg প্লাস O2, এটা 500 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে। ঠিক আছে, আবার ধরো এই যে বলেছে বেরিয়াম অক্সাইড, তাহলে বেরিয়াম অক্সাইড হচ্ছে এইটাকে যদি ভাঙা যায় তাহলে এইটাও অক্সিজেন লিবারেট করবে। ঠিক আছে, এটা 700 ডিগ্রিতে করবে। আচ্ছা, তারপর যদি এখানে বলেছে ম্যাগনেসিয়াম, আচ্ছা সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট হচ্ছে NaNO3, এটা NaNO2 দেবে প্লাস O2 দেবে। আর আবার যদি ম্যাগনেসিয়াম অক্সাইড আছে এটাও কিন্তু 2Mg প্লাস O2 দেবে। তো এই অপশানটা কিন্তু একটু ভুল আছে। ঠিক আছে, আচ্ছা, দ্য ওয়ার্ড সাফারি মিনস, সেটা হচ্ছে সাফারি হচ্ছে জার্নি, দেখো জঙ্গল সাফারি করা হয়, এখানে সাফারি মিনস হচ্ছে জার্নি। হ্যাঁ, আচ্ছা, কল্লোল, কল্লোল একটা মাসিক পত্রিকা ছিল। ঠিক আছে, অনেক বিখ্যাত লেখক লিখতেন সময়টাতে, এটা তথ্য দিচ্ছি না সেরকম। বাল্টিক কাপ, এইটা একটা কনফিউজিং কোশ্চেন ছিল। বাল্টিক কাপ অ্যাকচুয়ালি তোমার এটা অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ফুটবল। অ্যাকচুয়ালি বাল্টিক যে এরিয়াটা আছে, বাল্টিক স্টেট যেগুলো আছে, যেমন এস্টোনিয়া, লাটভিয়া, আর একটা হচ্ছে ইউথাভিয়া, এই যে বাল্টিক স্টেটগুলো আছে এদের মধ্যে যে ফুটবল চ্যাম্পিয়নশিপ হয়, ইন্টারন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ, এটাকে বলা হচ্ছে বাল্টিক কাপ। এখন এখানে দিয়েছে চেজ আছে, চেজও হয় আবার সুইমিংও হয়, এই দুটোই হয়। ঠিক আছে, এই তিনটে দেশের মধ্যে, তো এটাকে বলা হচ্ছে বাল্টিক কাপ। জানি না এই কোশ্চেনটা কেন কীভাবে দিয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু মেনলি যদি হয় না চেস চ্যাম্পিয়নশিপটাই মনে হয় এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, আচ্ছা, রাগ ভৈরবী ইজ ইউজুয়ালি সাং ইন না, ভোরবেলা হয়, ভোরাই সুরে মন ভোলা, একটা কবিতা ছিল আমাদের বেলায় ভোরাই বলে, রাগ ভৈরবী। ঠিক আছে, নিয়ে হু ইজ দ্য ইন্টারিম প্রাইম মিনিস্টার, এখন এর দরকার নেই কোশ্চেনটা। উস্তাদ জাকির হোসেন, উনি তবলা বাজান। ঠিক আছে, এই জন্যে ভালো করে ইনস্ট্রুমেন্টের নাম খুব ভালো করে একটু নজর দিয়ে পড়বে। ঠিক আছে, তবলা বাজাতেন। আচ্ছা দেখো, বলছে when a piece of copperware is immersed in an aqueous solution of silver nitrate, the color of the solution becomes blue.
বলছে যখন একটা তামার তারকে একটা সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে যখন ডুবিয়ে দেওয়া হচ্ছে তখন দ্রবণের মতো নীল হচ্ছে। কেন হচ্ছে? কারণ কি? এটা হচ্ছে কপারের জারণ হচ্ছে, অক্সিডেশন অফ কপার, কপারের জারণ হয়। কীরকমভাবে হচ্ছে? ধরো এ দেখো Cu প্লাস সিলভার নাইট্রেট দিচ্ছি, তাহলে এটা AgNO3 হবে, সিলভার নাইট্রেট দেবো। এইটা হচ্ছে কপার নাইট্রেট প্লাস সিলভার, ঠিক আছে? এটা তুমি প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারো। দেখো এখানে কপারের মধ্যে অক্সিজেনটা ঢুকছে, তাহলে এইটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অক্সিডেশন বা বাংলায় হচ্ছে জারণ, ঠিক আছে? নেক্সট দেখো এ পারসন, আচ্ছা, হুইচ কান্ট্রি ইজ কল্ড এ ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট? এটা হচ্ছে আমরা সবাই জানি থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয়। আচ্ছা, এ পারসন হু ইজ নট এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট, এ পারসন হু ইজ নট এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট, মানে এদের মধ্যে কে পার্লামেন্টের মধ্যে যেতে পারবে, মেম্বার হবে না। আচ্ছা, এ পারসন হু ইজ নট এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট, যদি পার্লামেন্টের মেম্বার না হয় তাহলে সেই ক্ষেত্রে সে ক্যান বি অ্যাপয়েন্ট এ মেম্বার অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 6 মান্থস, সে 6 মাসের জন্য মন্ত্রিসভায় যেতে পারবে, ঠিক আছে? কিন্তু একে 6 মাসের মধ্যে ওকে একটা পদ জোগাড় করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার 6 মাসের মধ্যে ওকে পদ পেতে হবে। যদি পদ না পায় তাহলে ওর এই মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে। মানে একজন লোক যে এই রাজ্যসভা বা লোকসভার মেম্বার নয়, সে মন্ত্রিসভায় যোগদান করতে পারে 6 মাসের জন্য, কিন্তু এই 6 মাসের মধ্যে সে যদি রাজ্যসভা বা লোকসভার মেম্বার না হচ্ছে তাহলে কিন্তু তার এই পদ, তার এই মানে যে জয়েন হয়েছে এই তার পদটা খালি হয়ে যাবে। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ইজ লোকেটেড ইন, WWF যেটা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এটা কোথায় আছে? এটা আছে অ্যাকচুয়ালি, এটা আছে হচ্ছে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের জায়গা আছে, ঠিকানাটা হচ্ছে এটা তোমার রিউ মাউভার্নি 28 গ্ল্যান্ড ভ্যাট বলে জায়গা আছে, VAUD ভট, সুইজারল্যান্ড। এইটাতে এইখানে WWF এর হেডকোয়ার্টার আছে, ঠিক আছে তো? হুইচ অফ দ্য ফলোয়িং ফেনোমেনন ক্যান নট বি এক্সপ্লেন্ড বাই ওয়েভ নেচার অফ লাইট? তরঙ্গ তত্ত্ব দিয়ে কোনটা কোনটা বোঝানো যায় না? দেখো এটা ক্লাস 12-এর একটা চ্যাপ্টার আছে হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে, সেইখানে তরঙ্গ তত্ত্ব আছে, ইয়ংস মানে ইয়ংয়ের রেখাচিত্র পরীক্ষা আছে, এইগুলোতে ইন্টারফারেন্স, পোলারাইজেশন, ডিফ্রাকশন এগুলো নিয়ে আলোচনা করা আছে। ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা আইনস্টাইন আবিষ্কার করেছিল, এই ফটো ইলেকট্রিক এফেক্টটাকে ওয়েভ নেচার দিয়ে, লাইটের ওয়েভ নেচার দিয়ে এটাকে মানে বর্ণনা করা যায় না, ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে তো? কিন্তু বাকিগুলো যেটা আছে ইন্টারফারেন্স বা ব্যতিচার, পোলারাইজেশন, হ্যাঁ, অপবর্তন, তারপরে ডিফ্র্যাকশন, সমাবর্তন, অপবর্তন, এগুলোকে কিন্তু বর্ণনা করা যায়। আচ্ছা, the property of diamond that makes a valuable as a gem is its, কারণ কি ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা, প্রতিসরাঙ্কটা খুব হাই, ঠিক আছে? তাই জন্যে ডায়মন্ড চকচক করে। দ্য ফাস্টেস্ট ল্যান্ড অ্যানিমাল, সব থেকে দ্রুতগতি সম্পন্ন
ল্যান্ড অ্যানিমাল যেটা মানে জমির উপর ছুটতে পারছে, দ্রুতগতি সব থেকে বেশি সেটা হচ্ছে চিতা। চিতার গতিবেগ হচ্ছে বলতে গেলে সেটা হচ্ছে 75 মাইল প্রতি ঘন্টায়, হচ্ছে 75 মাইল। আচ্ছা, দ্য ভেলোসিটি অফ সাউন্ড অ্যাট এনটিপি ইজ গ্রেটেস্ট ইন। আচ্ছা, ভেলোসিটি অফ সাউন্ড, শব্দের গতিবেগ, নর্মাল টেম্পারেচার প্রেসারে শব্দের গতিবেগ মানে প্রমাণ চাপ উষ্ণতায় শব্দের গতিবেগ সব থেকে বেশি কিসে, মানে কোন গ্যাসের মধ্যে সবথেকে বেশি হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের মধ্যে দিয়ে। ঠিক আছে, তো এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে গামা পি বাই রো সামথিং এরকম কিছু একটা আছে। ঠিক আছে, তো এইটা দিয়ে একটা ভেলোসিটি একটা ফর্মুলা আছে, এই গামাটার উপর ডিপেন্ড করে হাইড্রোজেনের ইয়েটা, অনেক কিছু আছে, এইটা মেনলি। ঠিক আছে, তো এবার আসছে ফ্রাঞ্জ কাফকা। কাফকা হচ্ছে একজন চেক নোভেলিস্ট, চেক রিপাবলিকের একজন নোভেলিস্ট ছিলেন, উপন্যাসিক ছিলেন ফ্রাঞ্জ কাফকা। বয়কট অ্যান্ড স্বদেশী মুভমেন্ট ফলোড দ্য ইভেন্ট অফ পার্টিশন বেঙ্গল 1950। বঙ্গভঙ্গের সময় এই আন্দোলনটা গড়ে ওঠে, বয়কট এবং স্বদেশী আন্দোলন। The name of the Karnam Maleshwari is associated with Karnam Maleshwari ওয়েট লিফটিং এর সাথে যুক্ত। তিনিই হচ্ছেন যিনি অলিম্পিকে প্রথম পদক এনেছিলেন, প্রথম মহিলা পদক, প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক এনেছিলেন, ফার্স্ট ওমেন অফ ইন্ডিয়া। তিনি মেডেল পেয়েছিলেন। অলিম্পিকে ফার্স্ট একজন মহিলা কার্নাম মালেশ্বরী। আচ্ছা, অন হুইচ নোভেলিস্ট স্টোরি ডিড মৃণাল সেন বেস হিজ 1969 হিন্দি ফিল্ম ভুবন সোম? ভুবন সোম এটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটা চরিত্র, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা থেকে মৃণাল সেন এইটা লিখে করেছিলেন। আর উৎপল দত্ত এই ভুবন সোম চরিত্রে অভিনয় করেন। আচ্ছা, আর এইখানে একজন মহিলা চরিত্র ছিল গৌরী বলে, এই চরিত্রে অভিনয় করেছিলেন সুহাসিনী মুলে। সুহাসিনী মুলে বলে একজন ভদ্রমহিলা, ইনি এই গৌরী হিসাবে অভিনয় করেছিলেন। আচ্ছা, 98 which of the following constitution amendment bill seeks to make education a fundamental right for children belonging to the age group 6 to 14? 6 থেকে 14 বছরের সমস্ত বাচ্চাদের জন্য বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, তো মানে কোন ইয়েতে করা হয়েছিল, কোন ভারতীয় সংবিধানের কোন বিল নাম্বার ছিল এটা হচ্ছে, তখন বিলটা পাস হয়নি আর কি। ঠিক আছে, তো এটা 93, যাবে 93rd বিল নাম্বার 93, আর অ্যামেন্ডমেন্ট 93rd বিল হবে, আর অ্যামেন্ডমেন্ট যেটা আছে অ্যামেন্ডমেন্টটা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট। 86th অ্যামেন্ডমেন্ট 2002 সালে। হুইচ অর্গান অফ হিউম্যান বডি পিউরিফাইজ ব্লাড? এটা হচ্ছে কিডনি। ঠিক আছে, তো দেখবে যখন কিডনি খারাপ হয়ে যায়, সমস্যা হয়ে যায়, কিডনিটা ডায়ালিসিস করা হয় পিউরিফাই করানোর জন্য।
identical bodies undergo perfectly elastic collision, then they exchange their velocity. এটা একটা ক্যালকুলেশন আছে, যখন দুটো বডি, একটা ইউ নিয়ে যাচ্ছে, একটা ভি নিয়ে যাচ্ছে, আফটার কলিশন তারা যদি পারফেক্টলি ইলাস্টিক কলিশন হয় তাহলে এই বডিটার ভি হবে ভেলোসিটি আর এই বডিটার ইউ হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন আছে, বড় ক্যালকুলেশন। যদি কখনো তোমরা কেউ করো, এইচএসের যারা পড়েছো তারা ভালো বুঝতে পারবে। এই জন্য কি বলছি, এইচএসের সায়েন্স বইটা একটু ভালো করে পড়তে হবে, না হলে এই কোশ্চেনগুলো সত্যি করে আসা একটু চাপের ব্যাপার। ঠিক আছে, এটা বলা হয় পারফেক্টলি ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, যদি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সংঘর্ষের পরে দুটো বস্তু একে অপরের বেগটা বিনিময় করবে। ঠিক আছে, ওকে, চলো আজকের মতো এটুকুই রইল। এরপরে আমরা নেক্সট 2004-এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এটুকুই।